আর এই কুত্তার বাচ্চারাই দুনিয়াতে আকাম কইরা মামলা হুজুরদের বিরুদ্ধে দেয়। কি কথা কন না কে? এরাই যত আকাম কুকাম করে, লাল বোতল নীল বোতল ওই শালারা খাইয়ে পরে হুজুরদের বিরুদ্ধে মামলা কষায়। এটা যদি সত্যিকার অর্থে ইসলামিক রাষ্ট্র হতো তাহলে ইসলামিক স্কলাররা কখনো কারাগারে বন্দী হতো না। এ দেশ যদি ইসলামিক দেশই হতো তাহলে আমার বিশ্বাস এই দেশের মাটিতে কারাগারে কোরআনের শ্রেষ্ঠ পাখি 13টা বছর বন্দী থাকতো না। এ দেশটা যদি কোরআনেরই দেশ হতো অরিজিনাল ভাবে, তাহলে এ দেশের কোরআনের পাখিদেরকে নাটকের মাধ্যমে হত্যা করা হতো না। তবে প্রথমে আপনাদেরকে মেসেজটা দিতে চাই, হতাশ হবেন না। যারা ইসলামী আন্দোলনের কর্মী আছেন তাদেরকে বলছি, মন ভাঙবেন না, হতাশ হয়ে পড়বেন না। ইনশাআল্লাহ টুডে টুমরো, আজ না হয় কাল বিজয় তো মাজলুমদের হবে। তবে এই বিজয়ের লক্ষ্যে একটা যুদ্ধ হতে পারে। 71 সালে যেমন একটা যুদ্ধ হয়েছিল। আমি আপনাদের মনের তামান্না জানতে চাই, দিন প্রতিষ্ঠার লক্ষ্যে যদি কাফির মুশরিকদের বিরুদ্ধে যদি একটা চূড়ান্ত পর্যায়ের ডাক আসে, সেই ডাকে সাড়া দিতে আমার মতো হাজার আরিফ বিল্লাহ তৈরি আছে। আমি আপনাদের তামান্না জানতে চাই, দিন কায়েমের লক্ষ্যে কাফনের কাপড় সাথে করে বাড়ির থেকে বিদায় নিয়ে রাজপথে কাফের আর বেঈমানদের বিরুদ্ধে ঝাঁপিয়ে পড়তে পারবেন বীর পুরুষের মতো? কে কে শুরুতেই আমার আল্লাহর হাত দুইটা দেখায়া দেয়। এই জজবাকে আল্লাহ পাক ইমানের উপর যেন কবুল করে, বলি আমিন। আসুন আমরা দিন কায়েমের লক্ষ্যে আজকের আলোচনাটুকু শ্রবণ করব। এই দিন কায়েমের পক্ষে আর বিপক্ষে খুব ভালো করে বুঝবেন। যারা দিন কায়েমের পক্ষে এবং বিপক্ষে, আল্লাহ পাক তাদের সম্পর্কে প্রথম আয়াতে বলেন, الذين كفروا وصدوا عن سبيل الله أضل أعمالهم الذين كفروا, যারা কাফের, যারা কুফরি করে। প্রশ্ন করি, জানতে চাই, আমার দিক তাকান, জবাবটা সুন্দর করে দেবেন। সাহস করে বলেন, আমাদের ছোট্ট বাংলাদেশে কাফের আর মুশরিক আছে কি নাই? বলেন না, আছে না নাই? আবু জাহেলদের দলের মানুষ আছে না নাই? আচ্ছা, আল্লাহ পাক বলেন যারা কাফের, কাফের কারা তাদের পরিচয় পরে দিচ্ছি। আপনি কাফের চিনবেন কেমনে? তাদের পরিচয় পরে দিচ্ছি। আল্লাহ বলেন যারা কাফের, এক নাম্বার বাজে স্বভাব হলো কাফেরের ওয়াসুদ্দুনা আন সাবিলিল্লাহ। বাংলাদেশ সহ পৃথিবীর বুকে যারা কাফের, এদের এক নাম্বার বাজে অভ্যাস হলো তারা ইসলামের পথে মানুষকে বাধা দেয়। তো মাথা ঝাঁকানকা মুখ গেছে কোথায়? মুখে বলতে হবে কথা, ঠিক কিনা? কাফেরদের এক নাম্বার গুণ হলো তারা আল্লাহর পথে মানুষকে বাধা প্রদান করে। মায়ের বুকের দুধ যারা পান করেছেন তারা সত্য করে বলেন, আল্লাহর পথে বাধা দেওয়ার মতো জাহেল আর কাফের আমার দেশেও আছে না? না আসেনি ভাই? আল্লাহ পাক তাদের সম্পর্কে আরেক আয়াতে বলেন, আল্লাযীনা ইস্তাহিব্বুনাল হায়াতাদ দুনিয়া আলাল আখিরা। কথাগুলো ভালো করে মিলিয়ে নেবেন চাচারা, কারণ এই দেশে যখন নির্বাচন করি আসে, অনেক চাচারা, অনেক মুরব্বীরা 1.5 টাকার বিড়ির লোভে আর ঘোলা চায়ের লোভে কাফেরদের পিছনে রাত দিন স্লোগান দেয়, আছে না না? চাচা হুশ ঠিক রাখেন।
আল্লাহ পাক আরেক আয়াতে বলেন ইস্তাহিব্বুনাল হায়াতাদ দুনিয়া আলাল আখিরাহ, যারা কাফের বেঈমান, এই যে তারা আল্লাহর পথে মানুষকে বাধা দেয়, এর প্রথম কারণ হলো তাদের অন্তর জোরে, এই আমার দিক তাকান, তাদের অন্তর জোরে, তাদের সিনাটা জোরে দুনিয়ার মোহাব্বত আখিরাতের চিন্তা তাদের মাথাতেই নাই। কথাকার একটু মিলাই নিন। আল্লাহর পথে তারা কেন বাধা দেয়? এক নাম্বার কারণ তাদের অন্তর জুড়ে দুনিয়ার মোহাব্বত। পিছনের ভাইয়ারা ডানে বামে যারা আছেন সকলে বলেন, বাংলাদেশ সহ সারা পৃথিবীর মাটির মালিক জনগণ না আল্লাহ? কষ্ট হলে বলেন কে? মাটির মালিক আল্লাহ। কিন্তু কাফেরদের ভাব কায়দা দেখলে মনে হয়, মাঝে মধ্যে কাফেরদের কথাবার্তা শুনলে মনে হয় দেশটা যেন তার বাবা, মানে হাব বাপ দেখলে মনে হয় দেশ তার বাপের। কথা ঠিক না? আরে দেশটা তো কারো বাবার নয়, কারো স্বামীর নয়। এদেশে হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, মুসলিম প্রত্যেকের সমান ভাগ আছে দেশের মাটির। কথা ঠিক না ভাই? মাঝে মধ্যে মনে হয় দেশটা যেন কারো বাপের। এই জন্য আজ থেকে কয়েক বছর আগে মরহুম আইনউদ্দিন আল আজাদ রহমাতুল্লাহি আলাইহি তিনি তার কলমে বলে গিয়েছিল, লিখে গিয়েছিল, দেশটা নয়তো কারো বাপের ভিটা, করবে মন চাহিলে যখন যেটা। দেশটা নয়তো কারো বাপের ভিটা, করবে মন চাহিলে যখন যেটা। দেশটা লক্ষ মায়ের ইজ্জতেরই দামে কেনা, মাটিতে মিশে আছে লাখ শহীদের রক্ত কণা। শহীদের রক্তের দামে কেনা মোদের সোনার ভিটা, শহীদের রক্তের দামে কেনা মোদের সোনার ভিটা। তবে কেন অভ্যাস হলো অন্য দেশের পা চাটা? ওরা তো ঠিক কবে না, বাকিরা বলেন কথা ঠিক কিনা? পা চাটার জাত অন্য দেশের পা চেটে চেটে গোলামি করে, এমন পা চাটার জাত বাংলার মাটিতে আছে না নাই? পা না খালি পাশা চাটলেও তোরা ছাড় পাবি না জাতির কাছ থেকে। ঠিক কিনা বলেন? দেশটা নয়তো কারো বাপের ভিটা, করবে মন চাহিলে যখন যেটা। যে দেশের মাটি থেকে গন্ধ আসে ওই কালিমার, যে দেশের আকাশ ছুঁয়ে রয় দাঁড়িয়ে কত মিনার। আল্লাহু আকবার বলেন না? আজানের সুরে সুরে জীবন মোদের গড়ে ওঠা, আজানের সুরে সুরে জীবন মোদের গড়ে ওঠা। সে দেশে আজকে কেন নাস্তিকতার ঘনা ঘটা? দেশটা নয়তো কারো বাপের ভিটা, করবে মন চাইলে যখন যেটা। যারা আজ চিল্লাইতেছে স্বাধীনতা স্বাধীনতা, দেশ নয় ওদের আজি দাদার লাগি মাথা ব্যথা। আসলে মোদের হলো বদনসিবার কপাল ফাটা। আপাতত কপাল ফাটা, ঠিক না ভাই? আসলে মোদের হলো বদনসিবার কপাল ফাটা, তাই যাই ওদের হাতেই বারে বারে ক্ষমতাটা। দেশটা নয়তো কারো বাপের ভিটা, করবে মন চাইলে যখন যেটা। আর একবার জোরে সোরে বলুন, দেশের মাটির মালিক জনগণ না আল্লাহ। বলেন কে? تبارك الذي بيده الملك وهو على كل شيء قدير। বরকতময় আল্লাহ, তিনি तमाम মুলুকের মালিক যিনি, সে আল্লাহর হাতে সকল ক্ষমতা। এখানে একটা আকীদা ক্লিয়ার করে যান যে মুসলমানের ঘরে জন্ম নিয়েছে, মুসলমানের পেটের থেকে যে বের হয়েছে, ওই লোকটা যদি বিশ্বাস করে ক্ষমতার মালিক জনগণ, খোদার কসম করে বলি সঙ্গে সঙ্গে মুশরিক কাফের হয়ে যাবে, এতে কোনো সন্দেহ নাই। কথা ঠিক কিনা? দেশের মাটির মালিক কে? আল্লাহ বলেন এক নম্বর কারণ হলো তারা আখিরাতকে ভুলে গিয়েছে দুনিয়ার মুহাব্বতের কারণে।
আর যাদের অন্তরে দুনিয়ার মোহাব্বতে ভরা, তারা কেবলমাত্র দুনিয়ার সত্যের কারণে তার আল্লাহর পথে মানুষকে বাধা দেয়। একটু মিলাইয়া নেন, দেখবেন যারা দুনিয়াদার, ওদের আপনি যতই ক্ষমতার থেকে নামাতে চান নামতে যাবে না, এমন যেন মনে হয় পাছার চামড়া ছিঁড়ে যাবে, চেয়ার ছাড়ে না। কথা ঠিক না? রাসূল বলেন কিলাবুদ দুনিয়া, এরা হচ্ছে দুনিয়ার কুকুর, এরা দুনিয়ার কুত্তা। কুকুর যেমন মরা মরি পাইলে কামড়িয়ে ধরে, কিছু দুনিয়াদার আছে, দুনিয়া একবার যদি তারা পেয়ে যায় তারা দুনিয়া ছাড়তে চায় না। আল্লাহর হাবিব বলেন কিলাহুমা ফিন্নার। এই দুনিয়া, পৃথিবীর স্বার্থে যারা আন্দোলন করে, পৃথিবীর স্বার্থে যারা মারামারি করে, যে মারবে যে মরবে, দোনোটাই হইল জাহান্নামের কুত্তা। দোনোটাই কিসের কুত্তা? আপনি ভালো করে লক্ষ্য করে দেখেন, দুনিয়ার রাজনীতি করে যারা, এই এই এত ছুটাছুটি কেন, কি হয়েছে? পর্দা তোর কিছু ক্লিয়ার হবে না, বসে পড় সর। পর্দা এখন ক্লিয়ার হবে কিসের জন্য? এগুলো সেটিং করতে ওয়াজের আগে আগে যাও, নিরিবিলি করো, দাপাদাপি করিও না। কথা বলবা না, ইশারায় কাজ করো, যাও। খাজনা আছে বাজনা বেশি। এবারে ইশারায় কাজ করে কইছে না, কথা কবা না, কানে কোনো কথা না আসে। সাতার এক ওয়াজ করবার আইসে নাটক শুরু করে দিছে, না পাইতেছে কথা বলে শান্তি, তার মধ্যে আবার দাফাদাফি শুরু হয়েছে। মানে ইবলিস প্রথমে ঢুকছে তারের ভিতরে, যে আজকে ওয়াজের 12টা বাজাবো, এখন ঢুকছে পর্দার ভিতরে। কথা বলে যে একটা মনে প্রশান্তি, এইটি পাইতেছি না আজকে। কি বুঝাবো? একজন বক্তার প্রথম শ্রোতা বক্তা নিজে। আজ আমারই ভালো লাগতেছে না আমার কথা আজকে, মানে বলতে ভালো লাগতেছে না। পরিবেশ এমন এক জিনিস, এটা অনুকূলে না থাকলে কথা বলা যায় না। আপনারা দোয়া করেন আল্লাহ তাআলা যেন কথাগুলো বলা এবং শোনা সহজ করে দেয়, বলি আমিন। কি বলতেছিলাম ভাই, মনে আছে? মনে নেই, ভুলে গেছেন? দুনিয়াদার যারা, দুনিয়ার সাথে যে মারে যে মরে, দোনোটাই কোন জায়গার কুকুর? কয় না কোন জায়গার কুকুর? আর এই কুত্তার বাচ্চারাই দুনিয়াতে আকাম কইরা মামলা হুজুরদের বিরুদ্ধে দেয়। ঠিক কথা কন না কে? এরাই যত আকাম কুকাম করে, লাল বোতল নীল বোতল ওই শালারা খায়, খাইয়ে পরে হুজুরদের বিরুদ্ধে মামলা কষায়। কথা ঠিক কিনা বলেন? এই সমস্ত রেকর্ড হচ্ছে কিরামান কাতিবিন। আল্লাহ পাক আরেক জায়গা বলেন মা ইয়ালফিযু মিন কওলিন ইল্লা লাদাইহি রাকীবুন আতীদ। মানুষ তার জবানে যা বলে এমন কোন শব্দ নাই যা কাদের ফেরেশতারা লিখে রাখে না। ভালো করে বুঝুন, গোপনে বলুক ওপেনে বলুক, এই যে চার দেওয়ালের মাঝখানে বসে যারা কোরআনের পাখিদের ব্যাপারে ষড়যন্ত্র করে, ইসলামী আন্দোলনের ব্যাপারে মিটিং করে, কারে কোন মামলা দেওয়া যায়, কোন হুজুরের বিরুদ্ধে কারে মিথ্যা সাক্ষী দাঁড়া করানো যায়, এমন পরিকল্পনা যারা করে, একটু জবান খুলে বলেন তো দেখি, এই খবর দুনিয়ার কেউ না জানলেও আল্লাহ জানে কি জানে না? ও ভাই, জানে কিনা বলেন? ওরা মনে করে দুনিয়ার কেউ জানে না, কিন্তু কাদের দুই সাংবাদিক তো সবকিছু রেকর্ডিং করে রাখতেছে। এই যে ফেরেশতারা, তাদের কার্যকলাপ আর তাদের কথা এগুলা যে রেকর্ডিং করে রাখতেছে, আমি জানতে চাই কবর জগতের পরে হাসরের ময়দানে এসব কথা প্রকাশ হবে কি হবে না? হবে কিনা বলেন? আরে সেদিন বোঝা যাবে সত্যিকারের অর্থেই মুক্তিযোদ্ধা কারা আর এ দেশে রাজাকার কারা। কথা ঠিক না ভাই?
আর আল্লাহ যদি বাঁচাই রাখে ইনশাআল্লাহ, আল্লাহ যদি আমাদেরকে তৌফিক দান করে ইনশাআল্লাহ, আমরাও প্রমাণ করব 40 বছর পরেও যদি হয়, 100 বছর পরেও যদি হয়, আমরা প্রমাণ করব রাজাকার কারা ছিল আর মুক্তিযোদ্ধা কারা ছিল। ঠিক কিনা কথা বলেন? আল্লাহ ও আল্লাহ, তুমি ওই সুদিনটা আমাদের প্রত্যেককে দু চোখে দেখার তৌফিক দান করি। জোরে বলেন না আমিন। ওরা হলো দুনিয়ার কুত্তা, দুনিয়ার জন্য যে মারে যে মরে দুটাই কুত্তা। এবার একটা ছোট্ট প্রশ্ন করি, জবাব দেন। দুনিয়ার রাজনৈতিক দল যেগুলা, এই ভালো করে বুঝবেন, দুনিয়ার রাজনৈতিক দলের ভিতরে নিজেরা মারামারি করে কি করে না? কথা কয় না কে? এবার বলেন, ইসলামিক দল যেগুলা আছে বিশ্বের ময়দানে, ইসলামিক দলের কর্মীরা কখনো নিজেরা মারামারি করে? কারণ একটাই, ইসলামী আন্দোলন যারা করে তারা তো দুনিয়ার স্বার্থে করে না, তাদের আন্দোলন হয় আল্লাহকে রাজি করার জন্য। ঠিক কিনা? এই জন্য তাদের ভিতরে যেহেতু দুনিয়ার স্বার্থ নাই, চেয়ারের লোভ নাই, ক্ষমতার লোভ নাই, এজন্যই তাদের ভিতর মারামারি হয় না। কন্যা আল্লাহু আকবার। বন্ধুরা আমার লক্ষ্য করেন, কাফেরদের অন্তর জুড়ে দুনিয়ার মোহাব্বত। এবার আল্লাহ পাক আরেক আয়াতে কি বলে শোনেন, ওয়ালা তুতিউ আমরাল মুফসিদিন ইফসিদুনা ফিল আরদি ওয়ালা ইউসলিহুন। আল্লাহ বলেন, যারা জমিনে ফিতনা করে, ফাসাদ করে, হাঙ্গামা করে, দাঙ্গামা করে, খবরদার মুসলমান, তোমরা তাদের আনুগত্য করবা না, তোমরা তাদের হুকুম মানবা না। এই কে নিষেধ করেছেন? তুমি কি খাইতেছো? ওই যে পিছনে বাদাম, আমিও জানি বাদামই খাচ্ছ, আর খাইও না। তাগড়া যুবক, ওয়াজ যদি না শোনো আমি শোনাবো কারে? হ্যাঁ ভাই, আর গালে দিবা না, কথাগুলি ভালো করে বোঝার চেষ্টা করবা। হ্যাঁ, আল্লাহ বলেন তাদের কথা তোমরা মানবা না, তাদের কথা শুনবা না, যারা জমিনে ফিতনা করে, ফাসাদ করে, ওরা করে আকাম কুকাম। আর ওদেরকে যদি সাংবাদিকেরা জিজ্ঞাসা করে, তখন তারা ব্যাখ্যা দিয়ে বলে, না আমরা তো ভালো কাজ করতেছি। আরে ভাই, তারা যেই সিস্টেমে দুনিয়াতে শান্তি আনতে চায়, ওইটাই হলো অশান্তির মূল কারণ। কথা ঠিক কিনা? ওইটাই তো অশান্তির মূল কারণ। এজন্য যারা কাফের, তাদের 1 নাম্বার গুণ হলো তাদের অন্তর জুড়ে দুনিয়ার মুহাব্বত। দুনিয়ার মুহাব্বত থাকার কারণে পরকালের চিন্তা তাদের মাথাতেই নাই। আর যারা নাকি দুনিয়ার মুহাব্বত নে করে, দুনিয়ার স্বার্থের কারণে ইসলামের পক্ষে যারা থাকে, তাদেরকে হত্যা পর্যন্ত করতে তারা দ্বিধাবোধ করে না। চিল্লাই বলেন ঠিক কিনা? এর বাস্তবতা পৃথিবীতে আছে না নাই? কথা কয় না কে? বলেন আছে না নাই? কোরআনুল কারীম কি বলে ভালো করে এক এক করে বুঝে নেন। ইয়াং ভাইরা, তরুণেরা, এই পিছনে যারা আছেন ফাঁকা জায়গাটা পূরণ করেন তো। আসেন, ওঠেন পিছনে, এই যে এই কোনার যুবকগুলা, আসেন আসেন, এই ফাঁকা জায়গাটা পূরণ করেন। ওঠেন না কেন? তাড়াতাড়ি আসেন, আসেন আসেন। হ্যাঁ, চলে আসেন। মাশাআল্লাহ, সবগুলো যুবক। এই পিছনে বসে আছে কারা? এই সাদা গেঞ্জি, কপালে বউ ভাবি না কিন্তু, সামনে চলে আসো, তাড়াতাড়ি, দ্রুত আসতে হবে। কাছাকাছি যত আসবা মোহাব্বত তত বেশি বাড়বে। চলে এসো ভাই। আলহামদুলিল্লাহ, আমরা ওদের জন্য দোয়া করি, এই প্রত্যেক যুবক আল্লাহর জন্য ইসলামের পক্ষেই কবুল করে। বলে না আমিন। এবার কোরআন কি বলে একটু আমার দিক তাকায় ভালো করে বোঝার চেষ্টা করেন। وَإِذْ يَمْكُرُ بِكَ الَّذِينَ كَفَرُوا لِيُثْبِتُوكَ أَوْ يَقْتُلُوكَ أَوْ يُخْرِجُوكَ وَيَمْكُرُونَ وَيَمْكُرُ اللَّهُ وَاللَّهُ خَيْرُ الْمَاكِرِينَ।
কি বলে ভালো করে বোঝেন। ওই যে কাফের বেঈমানেরা আল্লাহর নবীর ব্যাপারে দারুন নদওয়ার ভিতরে